সেন্টেন্সে ভার্বের অবস্থান, হ্যাঁ। পজিশন 1, সাবজেক্টের পরে কোনো ওয়ার্ড বসে কাজ করা, হওয়া, থাকা, অবস্থা, আচ্ছা, অবস্থা নির্দেশ করলে তা অবশ্যই ভার্ব হবে। সাবজেক্টের পরে কোনো ওয়ার্ড বসে কাজ করা, হওয়া, থাকা, অবস্থা নির্দেশ করলে তা অবশ্যই ভার্ব হবে। এক্সাম্পল দেখো, আই ওয়াটার দ্য গার্ডেন। তাহলেই বলছে এখানে ওয়াটার, এইটা কোন পার্টসিপিস বলো তো? এটা কি নাউন হবে, প্রোনাউন হবে, ভার্ব হবে, না প্রিপোজিশন হবে? হুম, তাহলে কি বলছে? সাবজেক্টের পরে ওয়ার্ড বসে কাজ করা, হওয়া, থাকা অবস্থা নির্দেশ করলে তা অবশ্যই ভার্ব হবে। এখন এক্সাম্পল দেখো, আই ওয়াটার দ্য গার্ডেন। তাহলে এই দেখো, আইটা কি সাবজেক্ট, ওয়াটার এটা কি হবে বলো? এইটা দ্বারা কি বোঝাচ্ছে? এটাতে আমার লক্ষ্য রাখতে হবে, ওয়াটার। আই ওয়াটার দ্য গার্ডেন, আমি বাগানে পানি দেই। এখানে ওয়াটার মানে পানি না, কিন্তু পানি দেয়াকে বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা কি এটা দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে। তাহলে এই কথাটা এখানে সুন্দরভাবে দেয়া আছে। এটা সাবজেক্ট, এখানে তাহলে এটা কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। কারণ এই ওয়াটার দ্বারা পানি দেয়া বোঝাচ্ছে। এটা শুধুমাত্র পানি না, কিন্তু এটা পানি দেয়া, দেয়ার সময় এখানে কি হবে? এটা হয়ে যাবে ভার্ব। এটা আবার কি নাউন ভাবিও না যে ওয়াটার মানে পানি, এইভাবে আবার নাউন দিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ এখানে ওয়াটার পানি দেয়া বোঝাচ্ছে, কোনো কাজ করা বোঝাচ্ছে। তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ভার্ব। পজিশন 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি অবস্থায় থাকে, পজিশনটা কেমন হয় সেটা দেখো। তাহলে কি, প্রথমে গ্যাপ দেয়া আছে, এরপর অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, শেষে কি থাকবে? মানে এক্সটেনশন, এরপর কি ইন্টারোগেটিভ মার্ক। এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারবা। ডু ইউ লাইক কফি? হ্যাঁ, ডু ইউ লাইক কফি। এখন বলতে পারে এই যে লাইকের নিচে আন্ডারলাইন করা আছে, বলতে পারে বলো তো এইটা কোন পার্টস অফ স্পিচ? এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। হ্যাঁ, এইটা নির্ণয় করতে হবে। এটা কি নাউন হবে, প্রোনাউন হবে, অ্যাডজেটিভ হবে, না ভার্ব হবে? তাহলে ডু, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ইউ, এইটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে কি থাকবে? ভার্ব। ঠিক আছে, আর শেষে তো কোশ্চেন মার্ক আছে। তাহলে এটি কোন স্ট্রাকচার? এটা হচ্ছে ইন্টারোগেটিভের স্ট্রাকচার। এই যে ডু, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ইউ, এইটা হচ্ছে সাবজেক্ট। তাহলে লাইক এটা কি হবে? ভার্ব হবে। কারণ এই দেখো, অক্সিলারি ভার্ব, প্রথমে বসবে অক্সিলারি ভার্ব, দুটো অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ইউটা সাবজেক্ট, এরপর কি হবে? মেইন ভার্ব হবে। লাইকটা হচ্ছে মেইন ভার্ব, লাইকটা ভার্ব। তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, না ভার্ব? তাহলে এটা হয়ে যাবে ভার্ব। ঠিক আছে, এই জন্য কি আমাদের এই স্ট্রাকচারটা জানতে হবে। স্ট্রাকচারটা সুন্দরভাবে জেনে নিও, মুখস্থ করিও। হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেটিভ স্ট্রাকচার কিন্তু এইটা। এবার আসো পজিশন 3, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে কি থাকে? শুরুতে ভার্ব বসে। ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো সেটা তো জানোই। এখানে বলছে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে কি বসবে? ভার্ব বসবে। ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, দরজাটি কি করো? বন্ধ করো। তাহলে এই যে ক্লোজ, ভার্ব দ্বারা শুরু হয়েছে, ভার্ব দ্বারা শুরু হলে তাহলে এখানে তো বুঝতেই পারলা তো কোন পার্ট ভার্ব। এটা কি ভার্ব, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স হলেই সেটা কি ভার্ব দ্বারা শুরু হবে। তাহলে এটা এটা হয়ে গেল ভার্ব। এবার আসো পজিশন 4, এক্সক্লামেটরি। হোয়াট অথবা হাউ, এরপর কি থাকবে? গ্যাপ আছে, হুম, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি এক্সক্লেমেশন মার্ক। হ্যাঁ, তাহলে কি থাকবে? এক্সাম্পল দেখো, আচ্ছা এক্সাম্পল দেখো তাহলে বুঝতে পারবা। হাউ হ্যাপি শি লুকস, হাউ হ্যাপি শি লুকস। তাহলে কি থাকতেছে? হোয়াট অথবা হাউ থাকবে। এখানে কি হাউ পাইলাম, হাউ পাইছি। এরপর কি থাকবে? মানে এক্সটেনশন, এক্সটেনশন মানে গ্যাপ, গ্যাপের মধ্যে কোনো কিছু বসতে পারে। যা বসাইলাম, এখানে কি বসছে? হ্যাপি বসছে। এরপর কি থাকবে? সাবজেক্ট থাকবে, সাবজেক্ট। সেখানে সাবজেক্ট কি? শি, সাবজেক্ট কি? শি। এরপর কি? ভার্ব বসবে। এরপরে কি ভার্ব বসবে? লুকস। লুকসটা তাহলে কোন পার্ট স্পিচ হবে? এখানে আন্ডারলাইন করা আছে লুক। বলো তো এটা কোন পার্ট স্পিচ? এটা কি নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, না প্রোনাউন? আমাদের এইটা বলতে হবে। তাহলে এটা কি হয়ে যাবে? লুকসটা এটা হয় কিন্তু ভার্ব। কারণ বুঝলাম এই যে স্ট্রাকচার এমন, হোয়াট এবং হাউ, তাহলে হাউ পাইলাম। এরপরে কি থাকবে? যে কোনো কিছু বুঝতে পারে, বসাইলাম। এরপর কি থাকবে? সাবজেক্ট থাকবে, সাবজেক্ট বসাইলাম। এবং সাবজেক্টের পরে কিসের অবস্থান? ভার্বের অবস্থান। সাবজেক্টের পরে কি থাকবে? ভার্ব থাকবে। তাহলে লুকস, তাহলে এটা কি হয়ে যাবে? ভার্ব। নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রোনাউন। তাহলে পার্টসিপিস হয়ে গেল ভার্ব। লুক কোন পার্টসিপিস? এটা হয়ে যাবে ভার্ব। ওকে,
এবার আসো পজিশন 5 অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখো মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। হ্যাঁ, এক্সাম্পল দেখো মে ইউ, আচ্ছা মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। তাহলে এটা দেখো, তাহলে প্রথমে কি থাকবে মে, এক্সাম্পলে কি পাইলাম মে, মে পাইছি। এরপর কি থাকবে সাবজেক্ট গড, গড হলো সাবজেক্ট। তাহলে এরপরে কি থাকবে ভার, তাহলে ব্লেস, ব্লেস তাহলে এটা কি হবে ব্লেসটা হয়ে যাবে ভার। তাহলে আমাদের কি জানতে হবে, আমাদের স্ট্রাকচার জানতে হবে। তুমি যদি স্ট্রাকচার জানো তাহলে ইজিলি কিন্তু সলভ করতে পারবা। হ্যাঁ, একদম ইজিলি তুমি পার্টস অফ স্পিচ নির্ণয় করতে পারবা। তাহলে বলো এখানে ব্লেস কোন পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। তাহলে দেখো স্ট্রাকচার কোন স্ট্রাকচারে বলতেছে মে, মে আছে, সাবজেক্ট, সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে কিসের অবস্থান, ভার্বের অবস্থান। তাহলে কি গড এইটা আছে সাবজেক্ট, তাহলে এরপরে কি ব্লেস, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ভার্ব। এই জন্যই আমাদের কি এই যে স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচার গুলো জানতে হবে। হ্যাঁ, এবার আসো পজিশন, পজিশন 6 মডাল ভার্বস। মডাল ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড। ওকে, এগুলোর পরে কি বসে, ভার্ব বসে। মডালসের পরে কি ভার্ব বসবে। ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড। এগুলো মুখস্থ রাখতে হবে। এগুলো কি, এগুলো হচ্ছে মডালস। তাহলে মডালস ভার্ব কোনগুলা, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড। এগুলোর পরে কি বসবে, এগুলোর পরে মডালের পরে কি বসবে, ভার্ব বসবে। তাহলে এক্সাম্পল দেখো হি মে কাম টুমরো, এটা কি নাউন হবে, ভার্ব হবে, অ্যাডভার্ব হবে না অ্যাডজেক্টিভ হবে, বলো। এই কাম এটা কোন পার্টস, নাউন, ভার্ব, অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ। তাহলে এর পূর্বে এবং পরের অংশ দেখো, পূর্বের অংশ কি আছে, মে আছে, মে, মেটা কি, মেটা হচ্ছে মডাল। এই যে মডালের মধ্যে পড়তেছে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড। তাহলে এটা কি মডালগুলো জানতে হবে। তাহলে মে এটা হচ্ছে মডাল, আর মডালের পরে কি ভার্ব বসে। এই যে তাহলে কামটা কি, কামটা হয়ে যাবে ভার্ব, কারণ মডালের পরেই ভার্ব বসে।